এই গরমের মধ্যে মাছের ঝোল হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা আমরা সব রাঁধুনিরাই জানি। তাই জন্য আজকে আমি বাটা মাছের ঝোল করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়েই কিন্তু দেখাটা শুরু করবেন, আর শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে সেই কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে চলে যেতে পারি। তো হচ্ছে আমি বাটা মাছগুলো ভালো মতে কেটে তারপরে হচ্ছে 2-3 বার ধুয়ে এরপর হচ্ছে এক টুকরা লেবু চেপে দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো মতে হচ্ছে আমি মাখিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা টিপস। তারপরে হচ্ছে বাটা মাছগুলাতে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতে মেখে তারপরে আমি তেলে দিয়ে দিয়েছি। ওদিকে একটু তেলে এগুলা লাল ভাজা হতে থাক, আর এই পাশে আমি আলু ছিলতে চলে আসছি। আমি চাইছিলাম আজকে বাটা মাছের ঝোল করব আলু আর বেগুন দিয়ে, বাট আমার কাছে বেগুন ছিল না, তাই জন্য আমি শুধুমাত্র আলু দিয়ে ঝোলটা করে ফেললাম। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে বাটা মাছ দিয়ে আলুর এই ঝোল, পাতলা ঝোল। তারপরে হচ্ছে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, সবগুলা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসলে হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন, তাই জন্য 4টা আলু আমাদের জন্য এনাফ। তারপরে হচ্ছে খোসা ছাড়িয়ে আলুগুলো ভালো মতে ধুয়ে নিয়ে হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়ে ছোটো ছোটো এবার এই সাইজের টুকরোগুলো করে নিচ্ছি। চাইলে আপনারা লম্বালম্বিভাবেও টুকরা করতে পারেন, যার যেমন পছন্দ মতো, যে যেমন পছন্দ করে ঠিক সেভাবে কিন্তু আলুর টুকরাগুলো করে ফেলতে পারবেন। তো আপুরা, আমার ভিডিও কি দেখতে দেখতে আপনাদের কি বোরিং মনে হচ্ছে? একদমই বোরিং ফিল করবেন না, দেখতেই থাকুন, খুব সুন্দর একটা রেসিপি। তো আমার আলুটা ধোয়া হয়ে গেছে, ওইদিকে আমি আলুটা রেখে দিছি। তারপরে হচ্ছে মাছগুলো একটু উল্টে দেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট আমার মাছগুলো কিন্তু এখনও হয়নি। আবারও অনেকক্ষণ রেখে একটু করে দেখে তারপরে হচ্ছে আমি এখন উল্টে দিচ্ছি। আমি চাচ্ছিলাম যে এই লাল ভাজাটা করব, ফাইনালি আমার লাল ভাজাটা হয়ে গেছে। এখন আবার একটু উল্টে দিয়ে মাছগুলা ভালো মতে ভেজে নিব। এরপরে হচ্ছে মাছগুলা ভেজে নেওয়ার পর মাছগুলা এক সাইডে রেখে আমি হচ্ছে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব, এবং এখানে হচ্ছে আরেকটা ছোটো টিপস দিয়ে দিচ্ছি। সেই যে মাছগুলা ভাজা করব সেই তেলটা কিন্তু আমি ওয়েস্ট করব না বা রেখেও দিব না। এখন সেই তেলটা হচ্ছে আরেকটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে সেই তেলের মধ্যে হচ্ছে আমি আলুগুলা একটু ভেজে নিব। আজকে আমি কিন্তু এমনিতে কিন্তু সচরাচর আলুগুলা কিন্তু কেটে কাঁচা আলু রান্না করে ফেলি, কিন্তু আজকে আমি আলুগুলা একটু ভেজে নেব। তো আমি উল্টে পাল্টে আলুগুলা ভেজে নিচ্ছি। এখানে ছোট্ট একটা টিপস আছে, এই আলু ভাজার সময় আপনারা যদি অল্প পরিমাণে করে লবণ দেন তাহলে খুব দ্রুত আলু ভাজাটা কিন্তু হয়ে যাবে। তো তাই জন্য আমার কিন্তু খুব দ্রুত আলু ভাজাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি চাটনি দিয়ে আলুগুলা ছেঁকে উঠিয়ে নিচ্ছি, আর তেলগুলোতেই কিন্তু রান্না করে ফেলবো। আমার কিন্তু কোনো তেল ওয়েস্ট হয় না, যেই তেলে মাছ ভুনা করছি সেই তেলেই কিন্তু আমি পুরো একটা রান্না কিন্তু কমপ্লিট করে ফেলতেছি। তারপরে হচ্ছে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একদম কাঁচা ভাবটা চলে গেলে তারপর হচ্ছে একটু পেঁয়াজ পেস্ট, একটু রসুন পেস্ট, একটু আদা পেস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু সব রান্নাতে কিন্তু এই পেস্ট ইউজ করি না, কিন্তু আজকে হচ্ছে একটু ভিন্ন টাইপের করে রেসিপি করতেছি, তাই জন্য সব কিছু ইউজ করতেছি। এরপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, অর্থাৎ আমার রান্নার পরিমাণ মতো দিয়ে একটু গরম পানি দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি একটা রান্নাই করছি, যাতে একটা রান্না দিয়ে আমরা সবাই খুব ভালো মতে ভাত খেতে পারি, তাই জন্য আমি এটা প্রপারলি রান্নাটা করছি। অনেকক্ষণ টাইম লাগছে, বাট রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে। এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতে কষিয়ে আমি সেই আলু ভাজাটাই দিয়ে দিচ্ছি। আলু ভাজাটা ভালো মতে নেড়ে চেড়ে হচ্ছে একটু ওয়েট করতে হবে, যাতে একটু কষানোটা হয়ে যায়। এমনিতে তো আলুটা যখন ভাজা করছি তখন তো একদম 80-90% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার এখানে আরেকটা টিপস আছে, রান্নার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আমার যখন পানি দেওয়ার পরে বলক উঠে আসছে, তখন হচ্ছে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে সেই ভাজা বাটা মাছগুলো এখন দিয়ে ফেলতেছি। তারপরে আরেকটা হচ্ছে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমার নেই, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা হলে তো একেবারে সোনাই সোহাগা, রান্নাটা আরও দ্বিগুণ পরিমাণে স্বাদ বেড়ে যেত। তো যাই হোক, এমনিতে এত স্বাদ হয়েছিল
বলার মতো না। আরও স্বাদ হলে তো কী করতাম জানি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।